আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে দুপুরে কী রান্না করব সেটাই রেডি করে নিয়ে আসছি। পটল দিয়ে পাবদা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে দুপুরবেলা আরেকটি ব্লগ নিয়ে। আসলে কি জানেন, একটু দেরি করে রান্না করতে আসছি, কারণ হচ্ছে আমি রোজা রাখছি। আর ভিডিওটা গতকালকে আজকে আপলোড করতেছি, আর আজকেরটা আগামীকাল আপলোড করব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে পটলের সাথে সর্ষে বাটা খুবই ভালো লাগে। আর পাবদা মাছ দিয়ে প্রথমবার আমি পটল রান্না করতেছি, জানি না কেমন হয়, তারপরও একবার ট্রাই করতেছি শস্য দিয়ে কেমন লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সবজি সহ এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন একটু উতরিয়ে আসবে আমি এটার উপরে মাছটা দিয়ে দেবো। কারণটা হচ্ছে মাছ যদি আগে না দিই মাছের ভিতর কোনো মশলা ঢুকে না, আর ওই মাছটা খেতে আমার কাছে ভালো লাগে না। সবসময় আমি মশলা কষানোর সাথে সাথে মাছটা দিয়ে ফেলি। তো এই হলো আমার 5 পিস মাছ ছিল, এটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছটা। তো আমার মাছ হয়ে আসছে, আমি এখন হাতে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা চুলাটা বন্ধ করে দিলাম। মেন কথা হচ্ছে যে যখনই রোজা রাখি আমি তখনই রান্না করি দুপুরের পরে। দুপুরবেলা খাবার মতো তেমন কেউ নাই। আমার মেয়ে আছে, ওর জন্য আলু ভাজি করে রাখছি অলরেডি আমি আরও আগে থেকে। তো এখন আমি ডিম নিয়ে আসছিলাম দোকান থেকে সকালবেলা মেয়েকে স্কুল থেকে আনার সময়, কারণ কেক তৈরি করবো সেই জন্য, আর নিজেদেরও লাগবে এই কারণে। তো আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে কি গরম গরম তরকারি ভাত খেতে ভালো লাগে। আর আমি ইফতারির টাইমে কিন্তু ভাতটাই খাই, যেহেতু সারাদিন ভাত খাই না, ওই সময় ভাত খেয়ে ফেললে ঝামেলা শেষ। এই হলো আমার আজকের পটল দিয়ে পাবদা মাছের তরকারি। দেখতে কেমন হলো বলেন তো, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে আমি এখন যেহেতু রোজা রাখছি একটা জুস খাবো, তো সেই জন্য একটা আম কেটে নিচ্ছি। আমের সাথে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। বেশি একটা মিষ্টি খাবো না, সেই জন্য ঘরের জুসগুলো আমি পছন্দ করি। তারপরে ফ্রিজের মধ্যে আটা গোলা ছিল অলরেডি, তো আমি এখানে 2-3টা পরোটা তৈরি করব, সেটাও আমার মেয়ের জন্য। কারণ ও পড়তে যাবে, ওর জন্য পরোটা না হলে ও কি খেয়ে যাবে। নুডলস আর পরোটা এই দুইটার মধ্যে ও বেঁচে আছে কোনোভাবে, ও আর অন্য কিছু সে খাবে না। সেজন্য একদম আহ, তেল তেল দিয়ে 2-3টা রুটি আমি তৈরি করব। তো রুটি আমার বানানো হয়ে গেছে অলরেডি, পাইপিং দিয়ে দিছে গরম করার জন্য। গরমও হয়ে আসছে, তো আমি রুটিটা দিয়ে দিলাম। একটা রুটি আমি তৈরি করব হালকা তেল ছাড়া। এটা আমি খাবো, এই রুটিটা আমি খাবো, কোনো তেল দিই নাই, যা দেওয়ার ভিতরে দিছি অল্প করে। আর এখন যে রুটিগুলো করতেছি এগুলো আমার মেয়ের জন্য করতেছি, আর একদম লাল লাল করে। এই দেখেন কী অবস্থা, ফুলে একদম লাল হয়ে আসছে। আর এই পরোটা আমার মেয়ে খুব পছন্দ করে সানভির জন্য। আর ও পড়তে চলে যাবে দেখে ওকে আমি প্লেটের মধ্যে আগেই দিয়ে দিলাম। এখানে আমি জুসটা ঢেলে নিচ্ছি, কারণ আমাদের সময় হয়ে আসছে, ইফতারি করতে হবে। মেয়েকে প্রাইভেটে পৌঁছায় দিয়ে আমি ইফতারি করতে বসবো। তো আজকে এই পর্যন্তই। আর আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন তারা একটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন একটা সাবস্ক্রাইবার করে দেবেন। আল্লাহ হাফেজ।